আমরা সবাই জানি বাংলা রন্ধন প্রণালীর একটি জনপ্রিয় খাবার এই মুরগির রোস্ট, যা ইতিহাস ও সংস্কৃতির সাথে ওতপ্রোতভাবে জড়িত। মুরগির রোস্ট মূলত উৎসব ও বিশেষ বিশেষ অনুষ্ঠানে পরিবেশিত একটি ঐতিহ্যবাহী খাবার এবং বিভিন্ন অঞ্চলে বিভিন্ন উপাদানে এবং বিভিন্ন পদ্ধতিতে এই রোস্ট তৈরি করা হলেও এর মূলত স্বাদ, গন্ধ ও বৈশিষ্ট্য প্রায় একই থাকে। অল ইনগ্রিডিয়েন্টস আমি সুন্দরভাবে লিখে দিচ্ছি। সবসময় বলি সঠিক উপকরণ নিয়ে খানা বানানো এটা কিন্তু মোস্ট ইম্পোর্টেন্ট। মুরগির রোস্ট উপমহাদেশে মুঘল আমল থেকে জনপ্রিয় হতে শুরু করে এবং মুঘল রাঁধুনিরা মাংস রান্নার জন্য বিভিন্ন অ্যারোমেটিক মশলা ব্যবহার করতেন, যা পরবর্তীতে এই রন্ধনশৈলীর অবিচ্ছেদ্য এক অংশ হয়ে ওঠে এবং জনপ্রিয়তা লাভ করে। বিভিন্ন অনুষ্ঠানে পরিবেশিত হতে শুরু করে মুরগির রোস্ট শুধু এটি একটি খাবার নয়, এটি ঐতিহ্য, সংস্কৃতি এবং আবেগের একটি অংশ। বাঙালি সংস্কৃতিতে যে কোনো আনন্দ অনুষ্ঠানে এই খাবার অপরিহার্য। এক কথায় চিলড্রেন, অ্যাডাল্ট, হোল্ডার এভরিওয়ান ফেভারিট। তো আজকে দেখাবো ইজি ভার্সনে, হয়তো সবার ভালো লাগবে। শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। এখানে আমি ১০ কেজির মতো কক মোরগ নিয়ে নিয়েছি। এগুলাকে ভালো করে ওয়াশ করতে হবে এবং একটা স্ট্রেনার বা ঝাঁকার মধ্য নিয়ে পানিগুলি ঝরিয়ে নিতে হবে। তো এখন আমি এগুলাকে ফ্রাই করব। একটা বোলের মধ্য নিয়ে নিচ্ছি। ওখানে ডেকচির মধ্য তেল গরম করে রেখেছি। তো এখন চিকেনগুলাকে আমি ভালো করে ফ্রাই করে নিব। তো চিকেনগুলি ফ্রাই করতে হবে উম গোল্ডেন ব্রাউন, কিন্তু ওভার গোল্ডেন ব্রাউন করা যাবে না। চিকেনের ভিতর জুসিনেসটা থাকতে হবে। দেখেন কত সুন্দর করে ফ্রাই করে নিয়েছি। ঠিক এভাবে ফ্রাই করে নিতে হবে যাতে চিকেনগুলোর ভিতরে একটা জুসিনেস থাকে। তো একটা ডেক্সির মধ্যে নিয়ে আমি সবগুলো চিকেন টক দই দিয়ে ভালো করে একটা স্যালান্সার দিয়ে মিক্স করে নিতে হবে। তো দেখেন সবগুলো টক দই দিয়ে দিচ্ছি। এখন একটা স্যালেন্সার বা স্প্যাটুলা দিয়ে ভালো করে নেড়ে-চেড়ে মিক্স করে নিতে হবে। এটা কিন্তু ম্যারিনেশনের কাজ করবে। তো এটাকে ভালো করে মিক্স করে অ্যা ৫-১০ মিনিট রেখে দিতে হবে। এখানে আমি অনিয়ন থিনলি স্লাইস করে কাট করে নিয়েছি। একটা ডেক্সির মধ্য ঘি, বাটার, অয়েল এগুলা দিয়ে দিচ্ছি। এগুলাকে মিডিয়াম হাই হিট করতে হবে। এর মধ্যে আমি অনিয়নগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো অনিয়ন ভালো করে নেড়ে-চেড়ে মিক্স করে নিতে হবে এবং গোল্ডেন ব্রাউন ফ্রাই করে নিতে হবে। দেখেন কত সুন্দর কালার চলে এসেছে। ঠিক এভাবে গোল্ডেন ব্রাউন কালার করে নিতে হবে। এখানে আমার সবগুলো স্পাইসি আদা, রসুন, মিল্ক সবগুলো এক করে ভালো করে মিক্স করে নেব। হোল গরম মসলা, এলাচি, দারচিনি, লং, স্টার অ্যানাইজ, জাবিত্রি, নাটমেগ সবগুলো ভালো করে মিক্স করে অ্যা নিয়ে নিতে হবে। এখানে গ্রেপস, ড্রাই প্লাম, তো সবগুলো মসল্লা এখন আমি এই বোলের মধ্যে মিক্স করে নেব। চিকেন রোস্টের মসল্লা, গরম মসল্লা এগুলা কিন্তু ভালো করে মিক্স করে নিতে হবে। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তো এখানে আমি কিছু স্পেশাল মিক্স মসল্লা ব্যবহার করছি। এগুলা কিন্তু আরো সুন্দর একটা অ্যারোমেটিক ফ্লেভার দিবে। তো একটা স্পুন দিয়ে ভালো করে নেড়ে-চেড়ে মিক্স করে নিতে হবে। দেখেন কত সুন্দর করে মিক্স করে নিয়ে নিয়েছি। সবগুলো মসল্লা ভালো করে কষিয়ে নিতে হবে। দেখেন কত সুন্দর করে কষিয়ে নিয়েছি। তো এখন এর মধ্যে আমি গরম পানি দিয়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি গরম পানি ব্যবহার করতে হবে, ঠান্ডা পানি ব্যবহার করা যাবে না। ঠান্ডা পানি ব্যবহার করলে ফ্লেভারটা চেঞ্জ হয়ে যায়। তো স্যালেন্সার দিয়ে ভালো করে নেড়ে-চেড়ে মিক্স করে নিতে হবে। অল্প পরিমাণ আ
রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি, গ্রিন চিলি দিয়ে দিচ্ছি। এগুলাকে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিতে হবে। টমেটো সস দিয়ে দিচ্ছি। টমেটো সস সুন্দর একটা কালার চলে আসবে। মিল্ক দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে নেড়ে চেড়ে এখন হাই হিটে কুক করে নেব 8 থেকে 10 মিনিট। বাদাম বাটা দিয়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি বাটাটা লাস্ট মোমেন্ট দিলেই ভালো হয়, তা নাহলে ডেকচির নিচে গ্রেভিতে লেগে যেতে পারে। তো এটাকে হাই হিট 8 থেকে 10 মিনিট কুক করে নেব। ওয়াও, দেখেন কত সুন্দর একটা অ্যারোমেটিক ফ্লেভার দিচ্ছে। অলমোস্ট হয়ে গেছে আমার গ্রেভি। তো আপনাদের দেখাচ্ছি, দেখেন। ওয়াও, ইনক্রেডিবল, ইটস ভেরি রিচ ফ্লেভার। তো এখন আমি আমার ডিক্সিতে চিকেনগুলো আছে, এই চিকেনগুলো আমি টক দই দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। এখন এর মধ্যে আমি সবগুলো গ্রেভি দিয়ে দেব। তো এভাবে সবগুলো গ্রেভি দিয়ে স্যালেন্সার দিয়ে ভালো করে মিক্স করতে হবে। আমি এটাকে আবারও কুক করে নেব, কারণ এর জন্যই 8 থেকে 10 মিনিট কুক করে নেব, যাতে সবগুলো স্পাইসি চিকেনের ভিতর চলে যায়, যাতে সুন্দর একটা অ্যারোমেটিক ফ্লেভার চলে আসে রোস্ট চিকেন থেকে। এটাকে 8 থেকে 10 মিনিট মিডিয়াম হাই হিটে কুক করে নিতে হবে। সল্ট, সুগার পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। অলমোস্ট রোস্ট চিকেন হয়ে গেছে, দেখেন কত সুন্দর একটা অ্যারোমেটিক ফ্লেভার দিচ্ছে। তো এখন আমি এর মধ্যে অনিয়নগুলো, অনিয়নের বেরেস্তা করে রেখেছি। এখানে মাওয়া আছে, ভালো করে মাওয়া, অনিয়নের বেরেস্তা এগুলাকে মিক্স করে নিতে হবে। তো এখন চিকেনগুলোর মধ্যে আমি মাওয়া দিয়ে দিচ্ছি। এটা কিন্তু অসাধারণ একটা টেস্টি ফ্লেভার চলে আসবে। টমেটো সস দিয়ে দিচ্ছি। এটা কিন্তু লাস্ট মোমেন্ট দিতে হয়। এর মধ্যে আমি মাওয়া, অনিয়ন সবগুলো এগুলাও দিয়ে দিচ্ছি। হো, রিয়ালি অসাম, সুন্দর একটা অ্যারোমা দিচ্ছে। অলমোস্ট হয়ে গেছে আমার রোস্ট চিকেন। তো এখন দেখাবো কিভাবে প্লেটিং অ্যান্ড প্রেজেন্টেশন করতে হয়। আমি সবসময় বলি, প্লেটিং অ্যান্ড প্রেজেন্টেশন মোস্ট ইম্পর্টেন্ট। যদি আমার রেসিপি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।